হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে স্নাতকের ভর্তির যে পোর্টাল রয়েছে সেটা কিন্তু আজ থেকে এটা খুলে যাচ্ছে, অর্থাৎ আজ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনস করতে পারছো। আজকে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে অনলাইনে সমস্ত প্রসিডিওরটা আমি তোমাদের জানিয়ে দেবো। ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপস তোমরা কিন্তু জানতে পারবে যে তোমরা নিজস্ব যে তোমাদের যে কলেজে পড়াশোনা করতে চাইছো সেই কলেজে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। 4 বছরের অনার্স কোর্স কিন্তু শুরু হয়ে গেল। এক্ষেত্রে তার সঙ্গে রিসার্চ করার তোমরা একটা সুবিধা পাচ্ছ। এই রিলেটেড কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলেই রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে এই 4 বছরের অনার্স কোর্স তার সাথে যারা মূলত রিসার্চ করবে কিভাবে রিসার্চ করতে পারবে সমস্ত খুঁটিনাটি বিষয় আমরা কিন্তু আলোচনা করেছি। সেই ভিডিওটার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। পাশাপাশি আজকে তোমাদের জানিয়ে দেবো যে তোমরা কিভাবে একদম কলেজের ভর্তির যে অনলাইন ফর্ম ফিল আপ রয়েছে সেটা কিভাবে করবে, আজকে তার ডেমো তোমাদের দেখিয়ে দেবো লাইভ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করে দাও। তার পাশাপাশি অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না একদম। আপাতত তোমাদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া, তার সাথে হচ্ছে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া, কি কি ডকুমেন্টস লাগবে অনলাইনে, কি কি তোমাদের হচ্ছে সেক্ষেত্রে স্ক্যান কপি দিতে হবে, সমস্ত বিষয় আজকে আমরা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আমি তোমাদের জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বর্ধমান রাজ কলেজকে আমি চুজ করেছি এবং সেক্ষেত্রে তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কি করে সেখানে অ্যাপ্লাই করবে। এই হচ্ছে বর্ধমান রাজ কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এটাই অফিসিয়াল ওয়েবসাইট বর্ধমান রাজ কলেজ। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ। এক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং সেটা আমি তোমাদের লাইভ দেখিয়ে দেবো এবং এর প্রসিডিওর কি কি রয়েছে সম্পূর্ণ বিষয়ের গাইডেন্স কিন্তু তোমাদের দেবো। তাই ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কিন্তু পুরো প্রসিডিওরটা কিন্তু বুঝতে পারবে না। এবং আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম যে 4 বছরের অনার্স কোর্সে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এর সাথে সাথে দুটো সাবজেক্ট কি কি রাখতে হচ্ছে, এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভিডিওটাও কিন্তু তোমরা প্রত্যেকে দেখে নেবে, কারণ সেখানে গাইডলাইন এবং তোমার অবশ্যই হচ্ছে নির্দেশিকা রয়েছে, যেটা মূলত তোমার হচ্ছে ন্যাশনাল এডুকেশন বোর্ড থেকে পাঠানো হয়েছে। সেই নির্দেশিকায় কি কি বলা রয়েছে সমস্ত গাইডেন্স কিন্তু রয়েছে। তাই তোমাদের বেশি দেরি না করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। ফার্স্ট তোমাকে অ্যাপ্লাই করতে গেলে তোমার এই পোর্শনে ক্লিক করতে হবে, অনলাইন অ্যাডমিশনস বিএ বিএসসি বিকম, এই পোর্শনে ক্লিক করতে হবে। আমি তোমাদের জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বর্ধমান রাজ কলেজটাকে চুজ করেছি এবং এটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে অনলাইন অ্যাডমিশনে আমি ক্লিক করলাম। অনলাইন অ্যাডমিশনে যখনই ক্লিক করলাম রাজ কলেজের এরকম একটা তোমার হচ্ছে ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। অনলাইন অ্যাপ্লিকেশনস বলে তোমরা এখানে দেখতে পাচ্ছ। পুরো প্রসিডিওরটা তোমরা কিন্তু মেনটেন করে ওয়ান বাই ওয়ান কিন্তু মেনটেন করবে। তার আগে তোমাদের বলে দিই, এখানে 4 বছরের কোর্স বলা হয়েছে। দেখো তোমরা এখানে ডিটেলসটা দেখে নেবে। 4 বছরের কোর্স, অনার্স কোর্স। এক্ষেত্রে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম তোমার হচ্ছে বিএ বিএসসি বিকম। তোমাদের এখানে রাজ কলেজের ক্ষেত্রে ডেট 1 তারিখ থেকে বলা হয়েছে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তুমি করতে পারবে। এবং যেটা মূলত আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমার ডিগ্রি কোর্স যেটা মূলত রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমার হচ্ছে বিএ বিএসসি অর্থাৎ 3 বছরের ফার্স্ট কোর্স যেটা, সেটা কিন্তু মূলত তোমার হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এটাও রয়েছে। তবে অনার্স কারা কারা করতে পারবে এটাও প্রথমে বলে রাখি। অনার্স তারাই করতে পারবে যারা এগ্রিগেটে 50% মার্কস পেয়েছো এবং অবশ্যই সাবজেক্ট যেটা রয়েছে সাবজেক্টে যারা যে সাবজেক্টে তুমি অনার্স করবে সেই সাবজেক্টে 45% পেয়েছো, তারাই কিন্তু যোগ্য। এবার যদি এই মার্কসটা তোমরা কেউ না পাও তাহলে তোমরা ডাইরেক্ট পাস কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। এইচএস পাস হলে পাস কোর্সে করা যাবে। আর আরেকটা বিষয়, অনার্সে যারা অ্যাডমিশন নিতে চাইছো যাদের এগ্রিগেট 50% হয়নি, কিন্তু ধরো তুমি ইংলিশে অনার্স নিতে চাইছো, ইংলিশে অনার্স করবে, সেক্ষেত্রে ইংলিশে তোমার 55% রয়েছে অথচ এগ্রিগেটে তোমার 50% নেই, তাহলে তুমি কিন্তু এলিজেবল, তুমি অনার্স কোর্সে অ্যাপ্লাই করতে পারবে।
এবার তোমরা পুরো বিষয়টা দেখে নিলে, এবার আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এক্ষেত্রে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। বিএ বিএসসির জন্য এখানে অ্যাপ্লাই অনলাইন সেকশনে তোমাদের ক্লিক করতে হবে। তাহলে আমি অনলাইন প্রথমে এটা ক্লিক করলাম। অনলাইন ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভিডিওটা কোথাও কেউ মিস করবে না, আবারও বলছি, মিস করলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের যারা মূলত এখানে 4 ইয়ার্স অনার্স কোর্স যারা রয়েছে, তারা দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনস রয়েছে। এক্ষেত্রে তোমাদের যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ কলেজ রয়েছে, সেখানে অনার্স করতে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 ইয়ার্স অনার্স 45% কিন্তু এক্ষেত্রে চাওয়া হচ্ছে, অর্থাৎ 45%। তোমরা রুলসটা একবার ভালোভাবে দেখে নেবে, 45% কিন্তু চাওয়া হয়েছে। এক্ষেত্রে 45% থাকলেই তুমি কিন্তু অনার্সে এলিজেবল। 3 ইয়ার্সের কোর্সের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে 45% চাওয়া হচ্ছে পাস কোর্সের ক্ষেত্রে। তাহলে অনার্সের বিএ অনার্সের ক্ষেত্রে হচ্ছে 45%, বিএসসির ক্ষেত্রে 45%, এইভাবে তোমাদের হচ্ছে রয়েছে। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে নির্দেশিকা যেটা বলা রয়েছে, এটা পড়ে নেবে। মিনিমাম এগ্রিগেট মার্কস উইল বি ফর দ্য অ্যাডমিশনস অফ দ্য 3 ইয়ার ডিগ্রি কোর্সেস ইন ডে অ্যান্ড ইভিনিং শিফট 45%। এক্ষেত্রে 45% থাকলে তুমি কিন্তু যোগ্য। এবং এটা যদি নর্থ বেঙ্গল বা আদার্স কোনো ইউনিভার্সিটি থাকে তাদের কিন্তু 50% করা আছে। যে ইউনিভার্সিটির ক্ষেত্রে যেরকম ক্রাইটেরিয়া সেইভাবে তোমাদের মেনটেন করতে হবে। তাহলে তোমরা, আমি যেহেতু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেখাচ্ছি, এখানে 45% থাকলেই তুমি কিন্তু যোগ্য। আবারও বলে দিলাম যে 45% থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মূলত 4 বছরের অনার্সের কোর্সে। তাহলে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাপ্লাই করবে। এটা পুরো বিষয় যেটা রয়েছে সেটা তোমরা পড়ে নেবে। পড়ে নেবার পর আই এগ্রিতে নিচের দিকে যে পোর্শন রয়েছে আই এগ্রিতে ক্লিক করবে। এবার আই এগ্রিতে ক্লিক করার পর তোমাকে চলে আসতে হবে, যে কোনো আমি অনার্স কোর্স হিসাবে বিএসসি তোমার হচ্ছে একটা কোর্স দেখিয়ে দিচ্ছি, বিএসসি অনার্স। এক্ষেত্রে এই অ্যাপ্লাই তোমার ইন অনার্স কোর্স যেটা রয়েছে সেখানে তুমি ক্লিক করলে এক্ষেত্রে তোমাকে শিফট প্রথমে বেছে নিতে হবে, ডে না মর্নিং। যেহেতু তুমি অনার্স করছো তাই তোমাকে ডে এটা শিফটটা রাখতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে তোমাকে এখানে তোমার নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিলে, তারপর ন্যাশনালিটি তোমার দিতে হবে, রিলিজিয়ান দিতে হচ্ছে, মাইনরিটি তোমার যদি থাকে তাহলে সেটা দিতে হচ্ছে, জেন্ডার দিতে হচ্ছে, তারপর হচ্ছে কাস্ট দিতে হচ্ছে, ফিজিক্যাল তোমার হচ্ছে এবিলিটি, তোমার হচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস অর নো দিতে হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে রিপ্রেজেন্টেশন অফ গেমস এবং স্পোর্টস, তুমি যদি ক্যাটাগরি থাকো তাহলে স্পোর্টস, যদি রিপ্রেজেন্ট করে থাকো তাহলে স্পোর্টস ইয়েস অর নো, এবং সেটা কোথায়, ন্যাশনাল স্টেট লেভেল, সেটা তোমাকে দিতে হচ্ছে। তারপর কন্ট্যাক্ট নাম্বার দিতে হচ্ছে, ইমেল অ্যাড্রেস বলে রাখি, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোই যেন ভ্যালিড থাকে, অর্থাৎ সেটা যেন ভ্যালিড থাকে এবং সেখানে কিন্তু মেল আসতে পারে বা ফোনও যেতে পারে। এবং তারপর হচ্ছে ফাদার্স নেম, তারপরে হচ্ছে এইভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ফাদার্স নেম থেকে শুরু করে পুরো বিষয়টা কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে। ফাদার্স নেম, অকুপেশনস, মাদার্স নেম, তারপর হচ্ছে ভিলেজ, টাউন, পোস্ট অফিস, এইভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। গার্জেন অকুপেশনস ঠিক তার নিচের দিকে, তারপর তোমাকে চলে আসতে হবে। অর্থাৎ তুমি যখন এই পোর্শনটা যেগুলো ফিল আপ করলে, তোমাকে দেখালাম যেভাবে, এইভাবে ফিল আপ করলে, ফিল আপ করার পর তোমাকে কিন্তু নিচের পোর্শনে কিন্তু চলে আসতে হবে। এবং নিচের পোর্শনে এসে তখন কিন্তু বাকি যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো তোমাকে, নিচের পোর্শনে এসে বাকি যে পোর্শনগুলো রয়েছে সেইগুলো তোমাকে ফিল আপ করতে হবে। এবার এখানে তুমি এইচএস এ তোমার হচ্ছে রোল নাম্বার কত ছিল এটা দেবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার কত দেবে, ইয়ার অফ পাসিং যেটা আছে সেটা দিতে হবে, তারপর হচ্ছে নেম অফ তোমার হচ্ছে নেম অফ দ্য কাউন্সিল, অর্থাৎ WBCHSE, যেমন এটা সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট করাই রয়েছে WBCHSE, তোমরা দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে টোটাল মার্কস কত নম্বরের মাধ্যমিকে এখানে ছিল সেটা এখানে লিখতে হবে, মার্কস অবটেন তুমি কত পেয়েছো। তারপর হচ্ছে তার নেক্সট তোমার যেটা রয়েছে তোমার যে বিষয় যেটা হচ্ছে যে পার্সেন্টেজ অর এমপি অর ইকুইভ্যালেন্ট, তোমার হচ্ছে মার্কস কত পেয়েছো এটা লিখতে হবে। ঠিক তার নিচে তোমাকে চলে আসতে হবে এবং তার নিচে এসে তোমরা দেখতে পাবে যে এখানে এইচএস এর মার্কস, এখানে তোমাকে এইচএস এর যে মার্কস রয়েছে, প্রথমে তোমার এই ইংলিশ সাবজেক্ট এটা পুট করাই রয়েছে। এরপরে তোমাকে সমস্ত ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে মাধ্যমিকের সমস্ত যে নাম্বার যেগুলো রয়েছে সেগুলো এখানে দিতে হবে। তারপর এইচএসে যেভাবে দেখালাম, এইচএসে তোমাদের সিলেক্ট এখানে করতে হবে সমস্ত বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা এইচএসে দিলে, তারপর এখানে মার্কস কিন্তু ক্যালকুলেট করতে হবে।
তার পরবর্তী ক্ষেত্রে এখানে টোটাল বেস্ট 4 অর্থাৎ তোমাদের এইচএসে বেস্ট 4 হবে, এটা খেয়াল রাখবে। প্রত্যেকটা মার্কস কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা হচ্ছে যে যে সাবজেক্টে তুমি অনার্স করবে সেগুলো এখানে বসাতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে প্রথমে তোমার পছন্দের সাবজেক্ট হচ্ছে, আমি যেহেতু বিএসসি নার্সিংয়ে বিএসসির কথা বলছি, বিএসসির কথা বলতে গিয়ে তোমাকে প্রথমেই হচ্ছে এখানে তো আমি বিএসসি রাখলাম। তারপর তুমি মেজর সাবজেক্ট কেমিস্ট্রি দিলে। মনে রাখবে বিএসসি অনার্স যখন করছো তো একসঙ্গে তুমি 3টে অনার্স সাবজেক্ট দিতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমিস্ট্রির সাথে তোমার মাইনর তোমার হচ্ছে হিসাবে তুমি ম্যাথামেটিক্স চুজ করতে পারবে, এছাড়াও তোমার হচ্ছে ফিজিক্স চুজ করতে পারবে, এবং এক্ষেত্রে মেরিট স্কোরটা এখানে বসাতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে বিএসসি এখানে দিলে আবার তুমি ম্যাথামেটিক্সে, অর্থাৎ প্রথম পছন্দ হচ্ছে তোমার কেমিস্ট্রি, দ্বিতীয় পছন্দ হচ্ছে ম্যাথামেটিক্স, তৃতীয় পছন্দ হচ্ছে জিওলজি। তাহলে এগুলোকে আমি পরপর বসালাম। মাইনরগুলো তুমি নিজের মনের মতন সিলেক্ট করে নেবে, যা যা অপশন পাচ্ছ। তার পরবর্তী ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি যে সাবজেক্ট রয়েছে সেটাও তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, এখানে দেখে নিতে পারছো টোটালটাই। এইভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কমপ্লিট করলে, আবারও বলছি, একসাথে তুমি 3টে অনার্সের সাবজেক্ট পরপর প্রেফারেন্স অনুযায়ী চুজ করতে পারবে। এটা আর্টসের ক্ষেত্রে হলে যেমন তুমি ইংরেজি অনার্স করলে প্রথমে রাখলে, জিওগ্রাফি অনার্স করলে দ্বিতীয়তে রাখলে, তারপরে কিন্তু তোমার হচ্ছে আদার্স যে তুমি যদি ধরো বাংলা অনার্স করো সেক্ষেত্রে রাখলে। এটা আর্টসের ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রে এটা আমি তো টোটালটা দেখিয়ে দিলাম, বিষয় টোটাল যেটা রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এর পরবর্তী ক্ষেত্রে তোমাকে এখানে আসতে হবে। এবার এখানে চুজ ফাইল যেটা আছে, তোমার ফটোগ্রাফ যেটা স্ক্যান কপি রয়েছে সেখানে এখানে দিতে হবে। তারপর সিগনেচার এখানে দিতে হবে। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট এখানে দিতে হবে। তারপর পিডব্লিউডি সার্টিফিকেট এখানে দিতে হবে। অ্যাটাচ মাধ্যমিক সার্টিফিকেট এখানে দিতে হবে, মাধ্যমিক রেজাল্ট, এবং এর সাথে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখানে দিতে হবে। দিয়ে সাবমিট তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক করে প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের বাড়িতে বসেই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছো। তার জন্য তোমাদের অন্য কোথাও যেতে হবে না, বাড়িতে বসে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে যেভাবে তোমাদের দেখালাম। আরেকটা বিষয়, তোমরা বাড়িতে বসে ফর্মটা যদি ফিল আপ করতে না পারো সেক্ষেত্রে তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে ফর্মটা বিনা পয়সায় তোমরা ফিল আপ করতে পারো। কিন্তু ক্যাফেতে যদি যাও সেক্ষেত্রে ক্যাফেতে গিয়ে ফিল আপ করলে তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে ক্যাফেতে গিয়ে ফিল আপ করলে সেক্ষেত্রে তোমাদের চার্জেস কিন্তু দিতে হবে, এবং সেটা করার থেকে বেটার তুমি নিজেই ফিল আপ করলে। আমি যেভাবে প্রসিডিওরগুলো দেখালাম, এবং আপাতত এখন তোমাদের স্ক্যান কপিগুলো দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে যখন ভেরিফিকেশন হবে তখন ভেরিফিকেশনের সময় তোমাদের অরিজিনাল ডকুমেন্টস দেখাতে হবে। তোমাদের সমগ্র প্রসিডিওরটি আমি গাইড করে দিলাম, তাই অবশ্যই ভিডিওটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আগামী দিনে আরও অনেক তথ্য এই চ্যানেলের মারফত তোমরা জানতে পারবে। তোমাদের আজকে দেখিয়ে দিলাম একটা নমুনা হিসেবে বর্ধমান রাজ কলেজের ফর্ম, তুমি কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করো। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও। আজকের ভিডিও এই